যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে এক মাংস খেকো পরজীবী। প্রায় ৬ দশক পর হঠাৎ করেই সেখানে হানা দিয়েছে অত্যন্ত বিপজ্জনক নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম। পরিস্থিতি এতটাই বেগতিক যে টেক্সাসে জারি করা হয়েছে দুর্যোগ পরিস্থিতি। এমনকি মার্কিন সীমান্ত থেকে গবাদি পশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী দেশ কানাডাও। কিন্তু কি এই স্ক্রুওয়ার্ম? কেন একে মাংস খেকো বলা হচ্ছে? আর কেনই বা এটি নিয়ে এতটা উদ্বিগ্ন বিশেষজ্ঞরা? নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম আসলে এক ধরনের মাছি, তবে সাধারণ মাছির মতো নয় এরা। এই প্রজাতির স্ত্রী মাছিগুলো কোনো জীবিত উষ্ণ রক্তের প্রাণী যেমন গরু, ঘোড়া, এমনকি মানুষের শরীরের উন্মুক্ত ক্ষত বা কাটা জায়গায় ডিম পাড়ে। ডিম ফুটে যখন শত শত লার্ভা বা পোকা বের হয়, তখনই শুরু হয় আসল ধ্বংসযজ্ঞ। এদের মুখ অত্যন্ত ধারালো। এই লার্ভাগুলো জীবিত প্রাণীর মাংস খুবলে ভেতরে ঢুকতে শুরু করে এবং ভেতরের টিস্যু খেয়ে বেঁচে থাকে। সময় মতো চিকিৎসা না করা হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু এক প্রকার নিশ্চিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গরু ও গরুর মাংস উৎপাদনকারী রাজ্য টেক্সাস। সম্প্রতি মেক্সিকো সীমান্ত সংলগ্ন এলাকায় মাত্র ৯ কিলোমিটারের ব্যবধানে দুটি বাছুরের শরীরে এই পরজীবীর লার্ভা শনাক্ত হয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। গ্রীষ্মের গরমে এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্য জুড়ে ঘোষণা করেছেন দুর্যোগ পরিস্থিতি। একে টেক্সাসের কৃষি শিল্পের জন্য আসন্ন বিপদ হিসেবে দেখছেন তিনি। সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে গঠন করা হয়েছে কোয়ারেন্টিন জোন। পশুর চলাচলেও আনা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এই খবরের পরপরই সতর্ক অবস্থান নিয়েছে কানাডা। দেশটির ফুড ইন্সপেকশন এজেন্সি জানিয়েছে, টেক্সাসের কোনো গরু বা ঘোড়া আপাতত কানাডায় ঢুকতে পারবে না। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গবাদি পশুর বিশাল বাণিজ্য রয়েছে। কেবল 2025 সালেই যুক্তরাষ্ট্র থেকে 5.5 লাখের বেশি গরু আমদানি করেছে কানাডা। তবে কানাডার আবহাওয়া শীতল হওয়ায় সেখানে এই পরজীবী ছড়ানোর আশঙ্কা কম। তবুও কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কানাডা। যুক্তরাষ্ট্রে 1966 সালেই এই স্ক্রুওয়ার্ম পুরোপুরি নির্মূল করা হয়েছিল। দীর্ঘ 6 দশক পর এই পরজীবীর ফিরে আসা বিজ্ঞানীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞরা বলছেন, এই মাছি নিজে খুব বেশি দূরে উঠতে না পারলেও আক্রান্ত পশুর শরীরের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই প্রাদুর্ভাব ঠেকাতে এখন এক অভিনব বৈজ্ঞানিক পদ্ধতি বেছে নিচ্ছে কর্তৃপক্ষ। ল্যাবরেটরিতে জিনগতভাবে পরিবর্তিত বন্ধ্যা মাছি প্রকৃতিতে অবমুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে এরা বংশবৃদ্ধি করতে না পারে। পাশাপাশি গবাদি পশুর শরীরে পরজীবী নিখুঁতভাবে শনাক্ত করতে মাঠে নামানো হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার কুকুর।